মাগুরাতে বোনের বাড়ি বেড়াইতে গিয়ে ছোট বোন ধর্ষিত হয়েছে, ছোট বোন ধর্ষণের শিকার হয়েছে। আজকে মানুষ হাইওয়ানের চাইতে অনেক শক্তিশালী হয়েছে। মানুষ রূপে হাইওয়ান জানোয়ারের চাইতে অদম হয়ে গেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার উম্মতরা এমন হবে, হাইওয়ান জানোয়ারের চাইতে অদম হয়ে যাবে, হাইওয়ানের জানোয়ারের চাইতে শক্তিশালী হয়ে যাবে। আজকে দেখেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব মিলে যায়। আমরা মানুষ রূপে জানোয়ারের চাইতে অদম। যেই বোনটি ছোট বোন আসিয়া বড় বোনের বাড়িতে বেড়াইতে যেতেই পারে, এটাই স্বাভাবিক। বড় বোনের বাড়িতে যাবে ছোট বোন, সেই 8-9 বছরের সেই মেয়েটি, তিনি যৌবনে পাড়া দেয়নি, এখনো তিনি বালেগ হয়নি। সেই ছোট্ট মেয়েটি বড় বোনের বাড়িতে বেড়াইতে যেতেই পারে, তার জন্য কি বড় বোনের সেই শ্বশুর ধর্ষণ করবেন? আজকে যদি ইসলাম থাকতো, দর্শনের যে শাস্তি, মৃত্যুদণ্ড আল্লাহর কোরআন দিয়ে যদি হুকুম বাস্তবায়ন করত, এই দেশে ধর্ষণের মতো নরপিশাচ খুঁজে পাওয়া যেত না। আজকে বলতে চাই, যে বড় বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে যে আসিয়া ধর্ষণ হলো, ধর্ষণের শিকার হলো। আজকে দেখেন এমন একটি, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার উম্মতরা এমন থাকবে, মানুষ রূপে তাদের হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, অন্তর আছে, তার অন্তরটা মরে যাবে, তার অন্তরটা মরে যাবে। মানুষের মতো মানুষ হবে না, তারা মানুষ থাকবে না, হাইওয়ান জানোয়ারের চাইতে অদম, তাদেরকে জানোয়ার বলতে হবে। কারণ আজকে আমরা সমাজের ভিতরে মানুষ আছি, হাত আছে, পা আছে, মুখ আছে, শরীর আছে, অন্তর আছে। আমরা হাইওয়ানের জানোয়ারের চাইতে অদম হয়ে গেছে, মানুষ রূপে মানুষ নেই। আজকে যদি কোরআন থাকতো, কোরআন দিয়ে বাস্তবায়ন করত। আসুন, আজকে সমাজের ভিতরে এক একটা ইস্যু চলে আসে। আজকে দর্শনের মতো খুন রাহাজানি, অত্যাচার, নির্যাতন, জোর জুলুম, যার ক্ষমতা আছে, যার দাপট আছে, এই ক্ষমতা চালাচ্ছে। আজকে যার দাপট আছে, যার ক্ষমতা আছে, যার টাকা আছে, টাকা দিয়ে ফাঁক ফুক দিয়ে বের হয়ে যাচ্ছে। আজকে যদি ইসলাম থাকতো, কোরআন দিয়ে আইন বাস্তবায়ন করা হতো, আজকে যদি ইসলামের হুকুমত এই দেশে কায়েম হতো, তবেও পারতো না। আসুন আমরা সেই আসিয়ার কোনটার পাশে দাঁড়াই, কোরআন দিয়ে বাস্তবায়ন করি। যারা আসিয়া এই বোনটিকে 8-9 বছরের বোনটিকে ধর্ষণ করলো, দর্শিত হয়েছে, তার পাশে দাঁড়াই, ইসলাম দিয়ে দেশ চালাই। আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।